দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। তার কাছ থেকে জানবো ডেঙ্গু পরিস্থিতির খবর। রুবেল, জানাবেন ঢাকা মেডিকেলে এই মুহূর্তে কত সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি আছে আর সেখানকার চিকিৎসা সেবা কেমন চলছে? এর পাশাপাশি জানাবেন ডেঙ্গুর এই পরিস্থিতিতে ডাক্তাররা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? সাথী, ঢাকা মেডিকেলে আমরা রয়েছি এবং এইখানটিতে যদি আমি দেখানোর চেষ্টা করি, আমার সামনে পেছনে ডেঙ্গু রোগীর অভাব নাই। মূলত ডেঙ্গুর যেই ওয়ার্ডটি করা হয়েছে মেডিসিন ওয়ার্ডটিকে, সেই ওয়ার্ডটিতে 20টি সিট রয়েছে এবং 20টি সিটের বিপরীতে গতকাল ভর্তি হয়েছে অন্তত 65 জন রোগী এবং বেশ কিছু রোগী কালকে উন্নতি হওয়ার আগের রোগী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত 50 জনের বেশি রোগী ঢাকা মেডিকেলের চিকিৎসা নিচ্ছে। শুধু ঢাকা মেডিকেল নয়, অন্যান্য মেডিকেলগুলোতেও আমরা দেখেছি যে ডেঙ্গু রোগীর যে অবস্থা, প্রত্যেকটি হাসপাতালেই মূল সিটের বাইরে আসলে ফ্লোরেও চিকিৎসা দিতে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূলত যেখানে চিকিৎসা দেওয়ার কথা তার বাইরেও মূলত এই জায়গাটি হচ্ছে কি হাঁটার জায়গা, হাঁটার পথ বন্ধ করে দিতে হয়েছে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন যে আসলে উপায় নেই, যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে, এই মৌসুমে রোগী বাড়বে এবং রোগী বাড়লে আসলে সিট যেহেতু সংকুলন, সেই ক্ষেত্রে তাদের আসলে এই ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। আসলে প্রত্যেকটি হাসপাতালে ডেঙ্গু রোগীর এইরকম চিত্র এবং চিকিৎসকরা বলছে ডেঙ্গু মোকাবেলায় যেহেতু 2 সিটি কর্পোরেশনের কাজ অনেকটাই স্থবির বলা চলে এবং সেই কারণে নিজেদেরই সুরক্ষার জন্য কাজ করতে হবে। যেহেতু আমরা গতকালকেও দেখেছি যে বিভিন্ন এলাকায় মশার ঔষধ দিচ্ছে, যদিও যেসব এলাকায় মশার ঔষধ না দেয় সেই এলাকায় নিজ দায়িত্বেই সচেতন হওয়া বা প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন। তারা বলছে যে ঘরের শিশু এবং বৃদ্ধরা মূলত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ডেঙ্গুর, সেই কারণে তাদের মশার যে ঔষধ, সেই ঔষধ ব্যবহারের কিছু ক্রিম রয়েছে সেটি মাখতে পারেন, অথবা মশার কয়েল শুধু নয়, মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া চিকিৎসকরা বলছেন যে যদি ডেঙ্গুর লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে দ্রুত অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে এবং শরণাপন্ন হওয়ার পর যেটি হবে সেটি হচ্ছে দেখা গেছে ডেঙ্গু চিহ্নিত হলে সেই ক্ষেত্রে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রত্যেকটি রোগীকে আসলে প্রচুর পরিমাণে লিকুইড খাবার পানি জাতীয় খাবার বা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবং গতকালকে ঢাকা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন চিকিৎসক এখানকার। তিনি বলছেন শুধু ডেঙ্গু নয়, তার সাথে অন্যান্য রোগ বলাই ছিল তার। এছাড়া আমরা দেখেছি ঢাকা মেডিকেলের পাশাপাশি আমরা খবরে জানতে পেরেছি যে মুগদা মেডিকেল বা ডিএনসিসি ডেডিকেটেড ডেঙ্গু হাসপাতালেও প্রচুর রোগীর সংখ্যা বেড়েছে বলে জানতে পেরেছি। তবে মশা নিয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞরা, কীটতত্ত্ববিদরা বলেছেন যে ডেঙ্গুর মৌসুম এবং যেহেতু এই মাসে কয়েকবার বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ডেঙ্গুর বংশবিস্তার ঘটেছে এবং তারা এই প্রেডিকশনটি গত জুন জুলাই মাসেই করেছিল যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু বাড়বে এবং সেটির আমরা ফলাফল দেখতে পাচ্ছি। এবং যেটি বিশেষজ্ঞরা বলছেন যদি এই মাসে ডেঙ্গু মারতে না পারে উড়ন্ত মশা, সেই ক্ষেত্রে ডেঙ্গুর প্রাদুর্ভাব আগামী মাসে আরও বাড়বে বলে মনে করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দিনকে দিন তো বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দর্শক, আমরা অপেক্ষা করছি আরিফের জন্য। আরিফ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আরিফ, দিনকে দিন তো বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, তো এই বাড়তে থাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের উদ্যোগ কেমন দেখতে পাচ্ছেন? জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে গত বছরের হালচাল ছিল যা, তার চেয়ে এবছর কিন্তু ডেঙ্গুর প্রবণতার বৃদ্ধি পেয়েছে। তার কারণ আপনি জানবেন যে শুরুতেই আমি বলে গিয়েছিলাম এর আগে যে প্রতিদিনই কিন্তু লাফিয়ে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি এবং দিনে দিনে বরিশাল জেলায় অবনতি হচ্ছে। এমনটি আপনাকে জানাতে চাই যে বিগত 24 ঘন্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয় 55 জন শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, আর এর মধ্যে মৃতের ঘটনা ঘটেছে একজন। আমাদের বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে এমনটা তথ্য নিশ্চিত করেছেন। আর এখন পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালগুলোতে 180 জন চিকিৎসা নিচ্ছেন। আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন আছি বরিশাল সদর হাসপাতালে। এই হাসপাতালটির হালচিত্র, এখানে কিন্তু আসলে এখন সাধারণত রোগী রাখার বা ঠাঁই হবার জায়গায় খুব কম। তার কারণ হচ্ছে যে এখানে নির্দিষ্ট কোনো ভবন না থাকায় কিংবা ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হবে এমন কোনো স্থান না থাকায় কিন্তু এখানে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং সাধারণ বেডের সাথে কিন্তু এখানে রাখা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অন্যান্য রোগী যারা আছে তাদের সাথে কিন্তু এই ডেঙ্গু রোগীগুলো রাখা হচ্ছে। যারা মশারি টানানো রয়েছে তারাই এখানে ডেঙ্গু আক্রান্ত। এখন উপরে একটি বেড রাখা হয়েছে, যেই বেডে শুধুমাত্র মহিলাদের রাখা হয়, কিন্তু
বাকি যেই ভবনের যেই রুমগুলো রয়েছে কোনো রুমই কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুর জন্য স্পেশালিস্ট করা হয়নি। অপরদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাও কিন্তু একই রকম। সুতরাং এখান যেই রোগীগুলো আসছে হাসপাতালগুলোতে এখন পর্যন্ত তাদের ভবন এবং কক্ষ সংকটের কারণে যেহেতু নির্দিষ্ট কোনো রুম নেই, সুতরাং এখন সাধারণ যে রোগী রয়েছে তারাও কিন্তু এখন আতঙ্কে রয়েছে। তার কারণ হচ্ছে যে সংক্রমণ ছড়াতেই পারে। আরেকটু বিষয় বলে রাখি আপনাকে, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন যে বিষয়টি, সিটি কর্পোরেশন আমাদের বলে যাচ্ছেন যে 30টি ওয়ার্ডে কিন্তু তারা মশক নিধন কর্মসূচি এবং তাদের যে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল সেই ব্যাপারে তারা কাজ করছে। এখন খুব দ্রুত সময় যদি সাধারণ মানুষ সচেতনতা এবং যদি বৃষ্টি না হয় তাহলে এই ডেঙ্গু প্রতিরোধে কিছুটা হলেও সম্ভব হবে। সাথে এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে। তবে আজকের গত 24 ঘন্টার রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। 55 জনের ভর্তির বিষয়টি কিন্তু গতকালকের রিপোর্ট। এই ছিল সাথে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।